প্রিয় বন্ধুগণ, আমি এইখানে দাঁড়িয়ে আছি। দেখেন আমার পিছনে কি লেখা আছে, ভ্যালু ভিলেজ। ভ্যালু ভিলেজ ওটা কিন্তু একটা সুবিধা আছে। কিভাবে? যেমন এইখানে কিন্তু বিক্রি হয় পুরাতন ইউজড কাপড়, বাট খুব দামি দামি কোম্পানির ব্র্যান্ডের কাপড়। আপনি যেমন মনে করুক $10 পাইবা আপনি 100, 150, 200 টাকার জিনিস। শুধু ব্যবহার করা যে তা না, কিন্তু এখানেও কিন্তু আপনার নতুন জিনিসও পাওয়া যায়। নতুন জিনিস কিভাবে পাওয়া যায়? যেমন বড় বড় যে ব্র্যান্ডের কোম্পানিগুলো আছে, তারা দেখবা যে স্টক শেষ হয়ে গেলে একবার সেইলও দেয়। সেইলও দেওয়ার পরেও কিন্তু কিছু থাইকা যায়, 2টা 3টা 4টা থাইকা যায়। তখন তারা ডোনেট করে, এই ভ্যালু ভিলেজে তারা ডোনেট করে নতুন কাপড়। তো আপনি কিনতে আইলে দেখা গেল নতুন কাপড়ই পাইয়া গেলেন আপনি সস্তায়। তো তাহলে টাকা সেভ করার তো এটা একটা উপায়। তা আমরা কেন করব না? আমরা অনেকে মনে করতে পারে যে এটা একটা প্রেস্টিজিয়াস ইস্যু, এইটা ভাবলে কিন্তু হইব না। এখানে আমি দেখছি, আমি নিজে দেখছি, অনেক পয়সাওয়ালা লোক দামি দামি গাড়ি নিয়ে এসে ব্র্যান্ডের কাপড় চোপড় কিনে। এখানে শুধু কাপড় চোপড়ই না, আপনি হাউস হোল্ডে দৈনন্দিন জীবনে আপনার যত জিনিস দরকার, যে কোনো জিনিস, একটা বাচ্চার খেলনার থেকে শুরু হইয়া বই, সব কিছু ভাই ইলেকট্রিকের জিনিস, অনেক কিছু ইউজড বাট খুবই দামি এবং খুবই ভালো। আপনি নতুন কিনলেও হয়তো অনেকটা এতদিন যাইতো না। আপনি একবার আইয়া দেখো কা। হ্যাঁ, এটা হলো ভ্যালু ভিলেজ 2701 লরেন্স। এইরকম ভ্যালু ভিলেজ কিন্তু এই টরন্টো সিটি আরও অনেক আছে। ভিক্টোরিয়া পার্কে একটা আছে। এই পিছনে দেখুন, আপনি যদি আইন তাহলে এখানে কিন্তু আরও অনেক বড় শপিং সেন্টারও আছে। হ্যাঁ, ও ভালো কথা। শুধু টরন্টো না, পুরা কানাডায় কিন্তু ভ্যালু ভিলেজ আছে। এবং তার আরেকটা অঙ্গ সংগঠন আছে যেটা থ্রিফট। এই যে দেখুন ডোনেশন সেন্টার, ওইখানে কিন্তু ডোনেশন আপনি নিজেও কিন্তু আপনার যেমন কাপড় ছুট হয়ে গেছে, আপনি নতুন একটা কিনে আনছেন, ছুট হয়ে গেছে, কিতা করতা তখন ওই ডোনেশন করতা, ওইটাই কিন্তু বিক্রি হইতেছে এখানে। তার মানে নতুন জিনিসও পাওয়া যায়। আর এখানে আইলে পরে আপনি ধরুন বাজার সদাইও করলা, এখানে আপনার আছে, এই যে টপ আছে একটা, এটা বিরাট বড় একটা গ্রসারি, সস্তায় কিন্তু আপনার গ্রসারিও কেনা যায়। তো যাই হোক, আপনারা আশা করি আমার কথাগুলো বুঝছেন। তো ভালো থাকবা, আবারও দেখা হবে, ভালো থাকি। Maybe I can try and tell about Prince Edward County. Because I'm planning back.